মোহনবাগান ভার্সেস রেলওয়ে এফসির কলকাতা লিগের ম্যাচটা দেখছিলাম। তো ওটা খেলা নয়, ছেলে খেলা হলো। প্রথমত হচ্ছে যে রেলওয়ে এফসি তার সেকেন্ড টিম নামিয়েছিল। এমনিও রেলওয়ে এফসি বিশাল বড় কিছু টিম নয়, তো তার মধ্যেও তারা সেকেন্ড টিম নামিয়েছে। তো যা হবার সেটাই হলো। 8-1 গোলে মোহনবাগান জিতেছে। হ্যাঁ, মানে যারা খেলাটা দেখেননি, এখনও স্কোরটা জানেন না, তাদের বলে দিয়ে 8-1 গোলে জিতেছে। তো ব্যাপারটা এরকম ছিল, 12টা গোল হতোই, মিস করেছে বলে 12টা গোল হয়নি। আর একটা গোল যেটা দেখছেন অপোনেন্ট দিয়েছে, ওই গোলটা কিন্তু অপোনেন্ট দেয়নি, ওটাও মোহনবাগানই প্রায় দিয়েছে। তার কারণ হচ্ছে সুমিত রাটি এত ক্যাজুয়াল, ওই গোলটা প্রথম গোল হয় কিন্তু মোহনবাগান 1-0 গোলে পিছিয়ে ছিল। মানে ডিফেন্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মারলো সোজা অপোনেন্ট প্লেয়ারের গায়ে, সেটা তার গায়ে লেগে গিয়ে পড়লো আরেকজন প্লেয়ারের গায়ে। ফাঁকা গোল, গোলকিপার দাঁড়িয়ে আছে, সোজা গোল বলে মারলো, গোল করে দিয়ে বেরিয়ে চলে গেল। এইভাবে খেলাটা শুরু হল। তারপরে রেলওয়ে এফসির খেলা ফার্স্ট হাফে তো দেখাই যায়নি, তারা শুধু ডিফেন্সই করছিল। ফার্স্ট হাফেই মোহনবাগান 6-1 গোলে এগিয়েছিল। সেকেন্ড হাফে আরও 2টো গোল অ্যাড হয়েছে। সেকেন্ড হাফে ওরা একটু অ্যাটাক করার চেষ্টা করেছিল, তাই তাদের অ্যাটাকগুলোকে ডিফেন্ড করতে গিয়ে মোহনবাগানের যা একটু বেগ পেতে হয়েছে বা একটু টাইম ওয়েস্ট হয়েছে, তা না হলে আরও 4-5টা গোল সেকেন্ড হাফেও মোহনবাগান করতে পারত। তো এই খেলাটা দেখে বলার কিছু নেই। দেখুন, এটা না একদম সেই পাড়ার টিমের সঙ্গে একটা প্রফেশনাল টিমের খেলার ব্যাপারটা যেরকম হয় সেরকম। মানে আজকে যদি আমাদের মোহনবাগান টিমকে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলেও হয়তো এদের থেকে একটু বেটার খেলবে, 8টা গোল হয়তো খাবে না। তো সেই রকম লেভেলের খেলা, দুটো টিমের ডিফারেন্স ছিল প্রচুর। ফলে মোহনবাগান টিমটা কীরকম খেলেছে, ভালো না খারাপ, সেটা জাজ করার কোনো জায়গাই নেই। মেনলি এরা প্র্যাকটিসের মতো খেলছিল, মোটামুটি মানে কম্বিনেশান তৈরি করে খেলছিল। অপোনেন্ট থেকে কোনো রেজিস্ট্যান্সই ছিল না, মানে অপোনেন্টের প্লেয়ার থাকা না থাকা একই রকম ব্যাপার ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, গোল পোস্টের মধ্যে বল ফল ক্লিয়ার করছে না, গোলকিপার হাত থেকে বল গলিয়ে ফেলে দিচ্ছে, নিয়ে উল্টে পড়ে যাচ্ছে, ফাঁকা গোল। তো এইরকম প্রচুর অদ্ভুত অদ্ভুত সিচুয়েশান তৈরি হয়েছিল মাঠের মধ্যে। সার তো হ্যাটট্রিক করে, সালাউদ্দিন 2টো গোল করে। 3 নম্বর গোলটা পেলো কিনা সেটাও আমি ঠিক লাস্টের দিকে খেয়াল করি না। লাস্টের দিকে না বিরক্ত লেগে গেছিলো, অত সিরিয়াসলি খেলাটা দেখছিলাম না, কারণ এই খেলার মধ্যে কিছু ছিল না। তো এত গোল হয়েছে, কে কে গোল করেছে, সার তো হ্যাটট্রিক করেছে দেখেছিলাম, আর সালাউদ্দিনের 2টো গোল দেখেছিলাম। তাতে মোটামুটি বুঝলাম যে না, যে এই দুটোই যা দেখার দেখেছি এইগুলো। তারপরে একটা উত্তম হাসদা গোল করলো, আর একটা কে করলো খেয়ালই করতে পারছি না, এত গোল মনে রাখাও সম্ভব নয়। তবুও এই খেলার মধ্যেও যেগুলো দেখেছি, যে এর মধ্যেও মোহনবাগানের মিসপাস ছিল, মানে ভুলভাল জায়গায়ও মিসপাস ছিল। অপোনেন্ট কিছু ছিল না বলে কিছু হয়নি। তো অন্য কোনো যদি সলিড টিম হতো, তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে এই মিসপাসগুলো ভুগিয়ে দিত। মোহনবাগানেরও সব প্লেয়ার নেই, তারা কয়েকটা প্লেয়ার বাইরে ছিল। যেমন ধরুন ফারদিন আলী মোল্লা ছিল না, তার বদলে আদিল আবদুল্লাহ খেলছিল। আদিল আবদুল্লাহর কথা অনেক শুনেছিলাম, অনেকে কমেন্টে আমায় জিজ্ঞেস করেছিল আদিল আবদুল্লাহর কথা, তো আজকে তাকে খেলতে দেখলাম। কিন্তু আজকের খেলা দেখে তো আবার বুঝতেও পারবো না যে প্লেয়ারটা কেমন খেলছে। তপন হালদারও পরের দিকে নেমেছিল, তপনের একটা স্পিড আছে, সেটা আজকের ম্যাচেও দেখা গেছে, আগেও দেখেছি। তো তপনের স্পিড ছাড়া স্কিলও হালকা ছিল, একটা ম্যাচে আমিও স্কিল দেখেছি। আজকের খেলা দিয়ে কিছু বিচার করা যাবে না। ডিফেন্সের ওপর যদিও কোনো অ্যাটাক হয়নি, তাও বলবো ডিফেন্স বাজে খেলেছে। তার কারণে যে গোলটা খেয়েছে, ওরকম সিলি গোল খাওয়ার মানে তো ডিফেন্স বাজেই খেলেছে। মানে সুমিত রাটি, বিশেষ করে সুমিত রাটি যে কী করে একজন সিনিয়র প্লেয়ার হয়ে এরকম বোকার মতো গোল কনসিড করতে পারে, এটা আমার ধারণার বাইরে। সুমিত রাঠির ব্যাপারটাই হচ্ছে এরকম। সুমিত রাটি এমন কিছু ট্যাকেল করবে যেটা দেখে মনে হবে ওকে ইন্টারন্যাশনাল প্লেয়ার, আবার এমন কিছু সিলি মিস্টেক করবে মনে হবে ওকে ঘাড় ধরে মাঠ থেকে বার করে দেওয়া উচিত। তবে মোহনবাগানের একদিকটা কানা ছিল, যা অ্যাটাক হয়েছে একদিক দিয়েই হয়েছে। এইরকম ফাঁকা মাঠেও যদি একদিক দিয়ে অ্যাটাক হয়, তাহলে বুঝতে হবে একদিকের প্রবলেম রয়েছে। তবে টিমটার কি উন্নতি হলো বা টিমটার মধ্যে বন্ডিং কতটা তৈরি হলো, এটা দেখার জন্যই তো খেলাটা দেখা। এখন কলকাতা লিগে মোহনবাগান সুপার 6-এ যাবে কি যাবে না, ওটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে, না যাওয়ার চান্সই বেশি। তো ওটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করছে না যে খেলাটা দেখতে বসার কারণ এদের পারফরমেন্সটা। তো সেটাও আজকে বুঝতে পারলাম না। অন্য ম্যাচগুলোতে তাও পারফরমেন্সটা দেখে বুঝতে পারি যে টিমটা বেটার হয়েছে, আগের থেকে ভালো খেলছে বা কিছু। আজকে সেসব কিছু বোঝার জায়গা ছিল না। তবে যেটা হতে পারতো, যে একটা 10 গোল দিলে একটা অন্যরকম ব্যাপার হতো, যে আশেপাশে কোথাও কাগজে কোনো খেলা, ছোট বড় নার্সারি লিগ হেন তেনতে 10 গোল চট করে দেখা যায় না। তো 10 গোল হলে একটা বিশাল বড় ব্যাপার হতো, যে একটা 10 গোল দিয়েছে।
তো সেটাও দিতে পারেনি। তো সেই দিক দিয়ে আমি বলবো যে এটা ফেলিওর, 10 গোল করার সুযোগ ছিল। তবে হ্যাঁ, খাতায় কলমে মোহনবাগানের কিন্তু চান্স আছে এখনও সুপার সিক্সে যাওয়ার। একটা ক্যালকাটা কাস্টমস আর কালীঘাট এসএলের একটা খেলা আছে, ওই খেলাটার ওপর ডিপেন্ড করে আছে মোহনবাগানের ভাগ্য। আর হ্যাঁ, অবশ্যই মোহনবাগানের লাস্ট ম্যাচটা তো রয়েছে, সেই ম্যাচটা মোহনবাগানকে জিততে হবে। এবং তার সঙ্গে এদের খেলাটায় যদি তারা পয়েন্ট নষ্ট করে, বিশেষ করে ক্যালকাটা কাস্টমস যদি পয়েন্ট নষ্ট করে, তাহলে মোহনবাগানের কিন্তু সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো 28 তারিখ ওই খেলাটা আছে, ওই খেলাটার দিকে আমাদের একটা চোখ থাকবে। দেখা যাক ওই খেলার কি রেজাল্ট হয়। একদম ঘাড়ে ঘাড়ে আছে টিম। তবে মোহনবাগান যদি কোনো টিমের সঙ্গে একই পয়েন্টে চলে যায়, মোহনবাগানের গোল ডিফারেন্স প্রচুর আছে, তো সেটা নিয়ে চাপ হবে না, ওই জন্যই যাওয়ার চান্সটা রয়েছে। তবে আবার ক্যালকাটা কাস্টমস কালীঘাট এসএল দুজনেরই কিন্তু যাওয়ার আবার একটা সম্ভাবনা রয়েছে। মানে দুটো টিমই ভালো টিমই বলা চলে, ওপরের দিকের টিম। তো একতরফা ম্যাচ হবে না, সেই জন্যই একটা আশা আছে যে ম্যাচটা যদি ড্র হয় বা যদি কোনো কারণে কাস্টমস হেরে যায়, তাহলে মোহনবাগানের জন্য রাস্তা কিন্তু অনেকটাই ওপেন হয়ে যাবে। মোহনবাগানের কিন্তু আরও একটা ম্যাচ আছে কালীঘাট এসএলের সঙ্গে। তো সেই ম্যাচটার কোনো শিডিউল ফিক্সচার দেখতে পেলাম না। ওই ম্যাচটা আদৌ হবে না ওটা কী হবে জানি না। হলে ওই ম্যাচটাও জিততে হবে, আর ওই ম্যাচটা যদি না হয় বা অ্যাবান্ডন হয়ে যায়, তাহলে তো মোহনবাগান বেরিয়েই গেল। কিছু বোঝা যাচ্ছে না, এরা জঘন্য লিগ, এর কোনো ঠিক ঠিকানা নেই। কবে কি ম্যাচ হচ্ছে, আদৌ হবে কি না ম্যাচ, কেউ জানে না। তো দেখা যাক কী হয়, ওইদিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।